তা গিয়ে যদি দেখবেন যে আপনার চেয়ে যারা আগে লাইন দিয়েছে, হ্যাঁ, তারা পাচ্ছে না, পিছনে লাইন দিয়ে তারা পেয়ে যাচ্ছে, গন্ডগোল বাঁধবে না? আপনি আগে দিয়েছেন, আপনার পিছনে গন্ডগোল না, গানটা গন্ডগোল বাঁধায়নি, যিনি লিখেছেন দেখুন না, একটু গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারই, যারা পরে এলো আগে গেল আমি রইলাম পড়ে। কার কথা বললেন? কে বললেন? আমাদের কথা বললেন, আমরাই বলছি। কে আগে এসেছে? আমরা আগে আসিনি? হি, মায়ের গর্ভ থেকে যখন মায়ের কোলে আমরা এসেছিলাম তখন কি আমাদের দাঁত গজিয়েছিল? তাহলে দাঁতগুলো পরে এলো, দাঁত গজালো। মাতৃগর্ভ থেকে যখন আমরা ভূমিষ্ঠ হয়ে মায়ের কোলে এসেছিলাম তখন কি আমাদের ভালো চোখ ফুটেছিল? পরে কি সুন্দর চোখ ফুটলো। মাতৃগর্ভ থেকে যখন আমরা এসেছিলাম মায়ের কোলে তখন আমাদের ভালো চুল গজায়নি, পরে চুল গজালো। কি তারপর? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, বেগে ধায় নাই রয় স্ত্রীর সহায় সম্পদ বল, সকলে ঘুচায় কাল আয়োজন পত্রপত্রিনী। ওই এক একটা কাল যেতে যেতে কি হলো? কি হলো? সেই মুক্তর মতো দাঁতগুলো সব পড়ে গেল, চুলগুলো ঝরে গেল, অন্ধ হয়ে গিয়ে লাঠি নিয়ে ঘুরছে আর কি বলছি, ও যারা পরে এলো আগে গেল আমি রইলাম পড়ে। যারা পরে এলো আগে গেল আমি রইলাম পড়ে। যারা পরে এলো আগে গেল আমি রইলাম পড়ে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। সন্ধ্যা হলো পারি করো আমাদের, হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। সেই হরিনামে আজ মেতেছেন নিতাই চাঁদ, আর সবাইকে মাতিয়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়েছেন। সবাই হাতে হাতে তালি দেবেন, সবাই বলবেন মায়েরা, বলে হরিনামে মেতেছি, হরিনাম জপেছি, হরি জীবনের সার মাগো। হরি নামে মেতেছি, হরি নামে জপেছি, হরি মোর জীবনের সার। সার গো হরি নামে মেতেছি, হরি নামে জপেছি, হরি মোর জীবনের সার। হরি দিন বন্ধু কৃপার সিন্ধু, আমার হরি দিন বন্ধু কৃপার সিন্ধু। আমাদের হরি দিন বন্ধু করুণার সিন্ধু। আমার হরি দিন বন্ধু করুণার সিন্ধু। হরি ছাড়া গতি নাই আর আমাদের হরি ছাড়া গতি নাহি আর। আমাদের হরি ছাড়া গতি নাই আর আমাদের হরি ছাড়া গতি নাই আর। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। হরি নামে মেতেছি, হরি নামে জপেছি, হরি মোরে জীবনের সার। সার গো হরি নামে মেতেছি, হরি নামে জপেছি, হরি মোর জীবনের সার। হরি ছাড়া আমাদের গতি নাই। কেন জানেন? হরি ছাড়া গতি নাই। যেমন আমার কোনো মায়ের ছেলে পরীক্ষা দিয়েছেন, যেমন আজকের কি পূজা? সরস্বতী পূজা হলো। মা সরস্বতীর কাছে মানত করেছেন, মা গো সরস্বতী, আমার ছেলে যদি চাকরি পায় আমার ছেলের ওজনের বাতাসা দিয়ে পুজো দেব। কি মানত করেন না? ছেলে চাকরি পেল, পূজা দিতে গেলেন, এবার বাতাসাটা যখন লুট দিচ্ছেন কি বলে? মা সরস্বতীর নাম করে একবার। কেন? আপনি তো মানত করেছেন সরস্বতীর কাছে, সেচে হরিকে টানবেন কেন বলুন? আপনি তো মানত করেছেন মা সরস্বতীর কাছে, তাহলে মা সরস্বতীর নামে সেচে বলছেন হরি বলো। মা কালীর কাছে বাচ্চা চালাচ্ছেন বাতাসা, মা কালীর নাম করে একবার।
শীতলা দেবীর নাম করে একবার, হরি হরি বল, বন বিবির নাম করে একবার। হরি হরি বল। এই হরিটাকে জানা দরকার। এই যে আমরা হরি হরি করছি, আপনাদের বাড়িতে হরির মূর্তি আছে, কালী আছে, কৃষ্ণ আছে। হিন্দুদের বাড়িতে হরি আছে কই? হরিটা কোথায়? কারো মন্দিরে কৃষ্ণ আছে, কারো মন্দিরে কালী আছে, কারো মন্দিরে জগদ্ধাত্রী, কারো সন্তোষী, গণেশ, রাধা কৃষ্ণ আছে, নিতাই গৌর আছে। কিন্তু কেউ বলুন তো আমার বাড়িতে হরি আছে? তাহলে আমরা সবাই হরি হরি করে মরছি কেন? সেই হরিটা কই? সেই হরিটা কই? এই যে হরি হরি বলি, হরি শব্দটা এলো কোথা থেকে একটু বলি। সৃষ্টিকর্তা ব্রহ্মা এই হরিকে জানবার জন্য ধ্যানে বসেছিলেন, জেনে নিন। আমার কথা না, শাস্ত্র বলছে, সৃষ্টিতত্ত্বে। এই যে হরি হরি করছি, হরিটাকে আনলেন কারা? এই হরি শব্দটা এলো কিভাবে? সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করতে করতে সৃষ্টি করছেন, কিন্তু জানা হলো না হরিটাকে কে হরি। যেমন আপনারা ওং লিখেছেন, ওং ওং লেখেন তো, ওঙের প্রথমে কি দেন? একটা বিন্দু, তারপর একটা কি দেন? চন্দ্র, তারপর একটা ওকার দেন না? ওই বিন্দুটাই হলো হরি, জেনে নিন। বিন্দুটাই হলো হরি, চন্দ্রটা শক্তি, ওকারটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। ওই হরিকে ধরে রেখেছে শক্তি, আর শক্তি কি ধরে রেখেছে এদের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে হরি হঠাৎ থেকে এলো। সৃষ্টিকর্তা ব্রহ্মা ধ্যান করতে করতে পেয়েছিলেন শুধু একটি হ। বিষ্ণু নারায়ণ ধ্যান করতে করতে পেয়েছিলেন শুধু একটি রি, ই রি মানে হর্ষই, রি ই। দেবাদিদেব মহাদেব ধ্যান করতে করতে পেয়েছিলেন শুধু একটি ব। আদ্যাশক্তি মহামায়া ধ্যানে যোগে দেখলেন একজন পেয়েছেন হর্ষই, একজন পেয়েছেন হ পেয়েছেন, একজন হর্ষই আর ব। তাহলে হ আর বয়সই, হর্ষইকে একত্রিত কি হয়েছে? হ বয়সই হবি। আদ্যাশক্তি মহামায়া সেই হবি শব্দের দিকে তাকিয়ে বারবার শুধু মনে করছেন, বাবা হবি হয়ে আছিস, কি হবি? তাড়াতাড়ি কি হবি? হবি হয়ে চুপ করে থাকবি? আদ্যাশক্তি মহামায়া সেই হবি শব্দটার দিকে তাকিয়ে ভাবছে, বাবা যা হবি, কি হবি? হ না দেখি তুই কি হবি? হবি হয়ে আছিস। একজন পেয়েছেন হ, একজন পেয়েছি, একজন পেয়েছে ব, হ হ বয়স এই হবি। এই হবি হবি বলতে বলতে আদ্যাশক্তির নয়নের এক বিন্দু জল গিয়ে পড়েছিল ওই বয়ের নিচে। বটি হয়ে গেল র, হবি হয়ে গেল সেদিনই থেকে হো রি। হরি বল রে, 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 বল রে, হরি 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 বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি ছাড়া কলি জীবের আর গতি না। আর হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি ছাড়া কলি জীবের কোনো গতি না। তোমরা হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি ছাড়া কলি জীবের আর গতি না। আর হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি ছাড়া কলি জীবের কোনো গতি না। হরি বল রে, 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 বল রে, হরি বল রে। সেই নিত্যানন্দ প্রভু তিনি কি করছেন? মুখে হরিনাম করছেন, আরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন। এই ভিক্ষা করতে করতে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? নবদ্বীপের মাটিতে এক দোতলা বাড়ির সামনে গিয়ে, দরজা বন্ধ, আর বন্ধ দরজার সামনে গিয়ে নিতাই চাঁদ হাত পেতেছেন। অমা, অমা শুনতে পাচ্ছ? বাড়ির মধ্যে কেউ আছো? আমাকে দুটো ভিক্ষা দেবে? অমা, মাগো। সূর্যদাস পণ্ডিতের দুটি কন্যা, জাহ্নবা আর বসুধা। জাহ্নবা ছিলেন দোতলার উপরে। যখন শুনেছেন কোনো একটা ভিখারি এসেছে, সঙ্গে সঙ্গে উপর থেকে বলছে, ও ভিখারি, ও ভিখারি, অতিথি নারায়ণ, ও ভিখারি দাঁড়াও দাঁড়াও, আমি ভিক্ষা নিয়ে যাচ্ছি। কি করলেন? একটা থালা নিয়ে এক মুষ্টি চাল নিয়েছেন, তাতে একটা আলু দিয়েছে আর একটা টাকা দিয়েছেন। বলছে, দাঁড়াও দাঁড়াও, আমি দরজাটা খুলছি, তাড়াতাড়ি করে। নিতাই চাঁদের সামনে মেলে ধরেছে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে নিতাই চাঁদ কিছুক্ষণ আগে বলছিল আমা ভিক্ষা দাও ভিক্ষা দাও, আর সেই মেয়েটি যখন ভিক্ষার থালা সম্মুখে ধরেছেন, ভিক্ষার থালার না নিয়ে মেয়েটির মুখের দিকে হা করে তাকিয়ে আছে। মেয়েটি মনে মনে করছেন কি ব্যাপার হলো, সবাই বলে পাগলা নিতাই পাগলা নিতাই, এ তো শিয়ানা নিতাই। কিছুক্ষণ আগে বলছিল মা ভিক্ষা দাও ভিক্ষা দাও, আর যেই না ভিক্ষা দিতে এসেছি আমার দিকে তাকিয়ে আছে, ব্যাপারটাকে তো মতলব ভালো নয়। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদ কেন তাকিয়ে আছে মেয়েটি কি জানেন? কেন তাকিয়ে আছে জানেন? এই যে আমরা প্রভু বলি, প্রভু, এই যে প্রভু মানে কি, বানান কি প্রভু, পরে ফেলা ভাষ, প্রভু মানে কি জেনে নিন। বিষ্ণু পুরাণ বলছে উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম গতিং গতি বিদ্যা বিদ্যমবদ যশবচ ভগবান। ভূতগণের উৎপত্তি, পারলৌকিক গতি, বিদ্যা অবিদ্যা যিনি জানেন তিনি হচ্ছেন প্রভু। প্রভু কাকে বলে দেখবেন, কিছু মনে করবেন না, যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছেন একে অপরের সঙ্গে দেখা হলে বলে প্রভু দণ্ডবত, বলেন না আপনারা? কিন্তু প্রভু মানে কি? বৈষ্ণব ইতিহাস যদি থাকে 26 নম্বর পৃষ্ঠায় বলছে প্রভু মানে কি, প্র মানে কি আর ভূ মানে কি। বলছে প্র মানে প্রকৃষ্ট, ভূ মানে উৎপত্তি, যে নিজে থেকে নিজেকে সৃষ্টি করে তাকে বলে প্রভু। যেমন কৃষ্ণের শতনামে আমরা পড়েছি না কি, যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকী উদরে মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। আস্তে আস্তে কথাটা পুরো ভুল লেখা আছে জানেন, জেনে নিন। ভুল সিদ্ধান্ত নেবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না। যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকী উদরে মথুরাতে দেবীগণ পুষ্প বৃষ্টি করে, ভুল লেখা আছে। কেন? ভগবান কৃষ্ণ বললেন জন্ম কয় প্রকার জানেন? আগে জানতে হবে তো। জন্ম 4 প্রকার, একটা জরায়ুজ, একটা অন্ডজ, একটা সেদজ, একটা উদ্ভিদ। জরায়ুজ কাদের জন্ম বলে? যোনি থেকে যাদের জন্ম তাদের বলে জরায়ুজ। অন্ডজ কাদের ডিম থেকে জন্ম, উদ্ভিদ মাটি ভেদ করে। আর সেদজ ময়লা আবর্জনা দিয়ে। ভগবানের জন্ম হয়েছিল। ভগবান বললেন দ্বিতীয় অধ্যায় শ্রীমদ্ ভগবত দ্বিতীয় অধ্যায় বলে অজ বিষণ্ণবৎ ভূতমি সরপিষণ প্রকৃতিক সমধিষ্ঠায় সর্বভূত মায়া। অজ, অজ মানে কি? যার কোনো জন্ম নাই, মৃত্যু নাই। আমি কেন দেবকীর গর্ভে যাব? তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে প্রশ্ন আসবে দেবকীর উদরটা তাহলে এতটা উচ্চ হয়েছিল, সুউচ্চ ছিল, ওর মধ্যে কি ছিল তাহলে? কি? বিষ্ণু পুরাণ বললেন, কলম দিলেন। শিবপুরাণ কলম দিলেন, শিবপুরাণ বললেন কি? বায়ুপূর্ণাঙ্গ মাতৃগর্ভ কৃত্তাচ মায়া হরি বায়ু নিঃশ্বের এলো কালেন ধৃদ্ধাচ শিশু বিগ্রহম। দেবকীর গর্ভটি যে উঁচু ছিল, কি ছিল ওর মধ্যে? কি ছিল? বায়ুপূর্ণাঙ্গ মাতৃগর্ভ। শিবপুরাণে বললেন বায়ু দ্বারা পূর্ণ ছিল। কে রেখেছিলেন? কৃত্তাচ মায় হরি রেখেছিলেন। তারপর কি হলো? যখন সময় হলো, মানে হলো কি হলো, হাওয়াটা যেই বেরিয়ে গেল ফুস করে, দেখলেন চতুর্ভুজ একটা শিশু আস। কংসের কারাগারে 2 হাত আসেনি, 4 হাত। সেই 4 হাত নিয়ে যেতে যেতে নন্দালয়ে যেতে যেতে কি হলো, যমুনা নদীতে পড়ে গেল। যমুনা 2 হাত নিয়ে নিলেন। ভগবানের জন্ম। তাই যে প্রভু বলছে নিতাই চাঁদের মনে পড়ে গেছে কি, মেয়েটির দিকে তাকিয়ে মনে পড়ে গেছে দাপর যুগের কথা। মনে মনে করছে দাপর যুগে তো আমি বলাই ছিলাম, বলরাম ছিলাম, আর আমার 2টি স্ত্রী ছিল রেবতী আর বারণী। সেই বলাই থেকে আমি কলিতে নিতাই হয়েছি, আর আমার 2টি স্ত্রীর মধ্যে তো একজন এসে গেছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ গো, হ্যাঁ গো, ও মেয়ে তোমার নাম কি? মেয়েটি বলছে তুমি ভিক্ষা করে চলে যাবে, ভিক্ষা নিয়ে। নাম শুনছো কেন? বলে বলো না। বলে আমার 3টি নাম। কি কি? বলে আমার নাম জাহ্নবী, কেউ বলে জাহ্নবা, আর আমার মা আদর করে ডাকে আমার নাম নিত্যময়ী। যেই বলেছে আমার নাম নিত্যময়ী, নিতাই চাঁদ বলছে বাবা বাবা, তোমার নামের সঙ্গে আমার নামে তো মিল হয়ে গেল। কেন? তোমার নাম নিত্যময়ী, আমার নাম নিত্যানন্দ। বলে অত আনন্দ করতে হবে না, ভিক্ষা নাও, চলে যাও। ভিক্ষায় আমি নিতে পারি,
যদি বিয়ে করো নারী। ভিক্ষায় আমি নিতে পারি যদি বিয়ে করো নারী। ওই ভিক্ষায় আমি নিতে পারি যদি বিয়ে করো নারী। বলে ভিক্ষায় আমি নিতে পারি যদি বিয়ে করো নারী। না হলে ওই নেব না তো ভিক্ষা, না হলে ওই নেব না তো ভিক্ষা। আমি না হলে ওই নেব না তো ভিক্ষা, আমি না হলে ওই নেব না তো ভিক্ষা। বলে ভিক্ষায় আমি নেব না, ভিক্ষায় আমি নেব না, ওই ভিক্ষায় আমি নেব না, ভিক্ষায় আমি নেব না। আমায় যদি বিয়ে না করো ভিক্ষায় আমি নেব না। ওগো আমায় যদি বিয়ে না করো ভিক্ষায় আমি নেব না। আমায় যদি বিয়ে না করো ওগো ভিক্ষা আমি নেব না। আমায় যদি বিয়ে না করো, ওগো আমায় যদি বিয়ে না করো ভিক্ষা আমি নেব না। ওগো আমায় যদি বিয়ে না করো ভিক্ষা আমি নেব না। আরে ভিক্ষায় আমি নেব না, ভিক্ষায় আমি নেব না, ভিক্ষায় আমি নেব না। যেই না নিতাই চাঁদ এমন কথা বলেছেন বলে, ও পাগলা, ভেতরে ভেতরে তোমার এই অভিসন্ধি? হ্যাঁ, দাঁড়াও, আমি আমার বাবাকে ডাকছি। বাবা, ও বাবা। সূর্যদাস পণ্ডিত এসে হাজির হয়েছেন। কি হয়েছে রে? বলে, পাগলা নিতাইয়ের কথা শোনো। কি হয়েছে? বলে, জানো বাবা, কিছুক্ষণ আগে বলছিল মা ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আর যেই না ভিক্ষা দিতে এসেছি, বলে ভিক্ষা আমি নিতে পারি যদি বিয়ে করো নারী। এই নিতাই, তুই আমার মেয়েকে বিয়ে করবার কথা বলেছিস? বলছে হ্যাঁ। এই নবদ্বীপের মাটিতে আমার মেয়েকে বিয়ে করবার সাহস তোকে কে দিয়েছে বল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা সত্যিকারের একটু সাধন ভজন করেন, ভক্তি পথে একটু এগিয়ে গেছেন, ভগবানকে সম্পূর্ণ নিজেকে সঁপে দিয়েছেন, তিনি কি জানেন? ভগবান যা করেন মঙ্গলের জন্য, সব মঙ্গলের জন্য, আর কিছু জানেন না। ভগবান যা করেন সব মঙ্গলের জন্য। এই কাহিনী তো আপনারা শুনেছেন। এক মন্ত্রী মশাই ছিলেন না, রাজার মন্ত্রী। হ্যাঁ, যা কিছু হতো ওই মন্ত্রী মশাই এক কথাই বলতেন, ভগবান যা করে মঙ্গলের জন্য। হ্যাঁ, রাজামশাই স্ত্রী মারা গেছে, যুবক রাজার স্ত্রী চলে গেছে, মন খারাপ রাজামশাইয়ের। মন্ত্রী এসে বলছে, মহারাজ মন খারাপ কেন? বলে, মন খারাপ হবে না, কদিন আগে স্ত্রীটা মারা গেল। বলি, চিন্তা করবেন না, ও ভাবনা চিন্তা করবেন না, ও ভালো হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজামশাই মনে মনে করছেন, আমার স্ত্রী মারা গেছে আর তোমার হচ্ছে মঙ্গল? আমার স্ত্রী মারা গেল আর তোমার মঙ্গল হচ্ছে? হোক, দেখি কি হয় মঙ্গল। কিছুদিন পরে রাজপুত্র, মানে ওই রাজার একটি মাত্র পুত্র ছিল, তিনি মারা গেছে। একে স্ত্রী বিয়োগ, স্ত্রী চলে গেছে, পুত্র চলে গেছে। রাজামশাই কাঁদছে। হঠাৎ এসে বলছে, মহারাজ কি হয়েছে, কাঁদছেন কেন? না, আমার ছেলেটা মারা গেল। বলে, কাঁদবেন না, ও ভগবান যখন মঙ্গলের জন্যে। তবু কিছু বলছে না। বলে, হোক বন্ধু। তার কিছুদিন পরে মহারাজকে একটা আম খেতে দিয়েছে এক মালি। মহারাজ বলছে, বেশ পাকা আম, একটু কেটে কেটে খাবো, আস্তে আস্তে খাবো। যেমন আখের রস, আখের রস এমনি গ্লাসে খাওয়াচ্ছে, দেখবেন কি গোটা চিবিয়ে খেয়েছেন? কেউ কোনোদিন চিবিয়ে খেয়ে দেখবেন? কি বলেন তো, আখের রস খেলে কি মনে হবে? যে নরম জায়গাটা ভালো লাগে, তারপর একটা গাঁট পড়ে না, যে ওইটা আর ভালো লাগবে না। সংসারটা ঠিক তেমন, যখন টাকা পয়সা খুব থাকে তখন খুব ভালো লাগে আখের রসের মতো, আর যেই গাঁট পড়লো আর ভালো লাগে না। সেই আমটা কাটতে 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 কি হলো, মহারাজার আঙুলটা কেটে গেল। সেই না কেটে গেছে, সবাই আঙুল কেটে গেছে, আঙুল কেটে গেছে, আঙুল কেটে গেছে, সবাই। মন্ত্রী মশাই কোথায় ছিলেন? বলছে, মহারাজ কি হয়েছে? বলে, ঠিক হয়েছে, ভগবান যখন মঙ্গলের জন্য। এই মহারাজ কোথায় আছে? হ্যাঁ, আমার স্ত্রী মারা গেল মঙ্গলের জন্য, ছেলে মারা গেল মঙ্গলের জন্য, আঙুল কাটা গেল মঙ্গল। এই দূর হয়ে যাও, আর কোনোদিন আমার সামনে আসবে না। বলে, ঠিক আছে। মন্ত্রী মশাই চলে গেছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার রাজামশাই শখ হয়েছে, কোথায় যাবেন? জঙ্গলে গিয়েছেন হরিণ শিকার করতে। আর গিয়ে কি হয়েছে জানেন? ডাকাতদের হাতে ধরা পড়েছে। এইবার সেই ডাকাত দলের কাপালিক ছিল, সে বলছে, এই চল বেটা, তোকে নিয়ে
মা কালীর কাছে বলি দেব। একে স্নান করে নিয়ে স্নান করিয়ে এনেছেন। এবারে বলছে দেখো তো এর সারা শরীরটা নিখুঁত কিনা, খুঁত থাকলে হবে না। এবার সেই কাপালিকে শিষ্যরা দেখলেন কি আঙুল কাটা তো খুঁত। বলে গুরুদেব এই নিখুঁত না খুঁত আছে কোথায়? বলে আঙুলটা কাটা। বলে যা বেটা, তোর আঙুল কাটা বলে তুই বেঁচে গেলি, না হলে তোর মাথাটাই চলে যেত। তুই বেঁচে গেলি, তোর আঙুলটা কাটা ছিল বলে তুই বেঁচে গেলি, চলে যা। রাজামশাই এবার জঙ্গল থেকে বেরিয়ে মনে মনে করছেন মন্ত্রীমশাই যা বলতেন ভগবান যা করে মঙ্গলের জন্য তো ঠিক কথা। হ্যাঁ, আজকে যদি আমার আঙুলটা কাটা নিত আমার মাথাটা যেত। আঙুল কাটা গেলে বাঁচতাম, কিন্তু মাথা কাটা গেলে তো মরে যেতাম। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই তো কোথায়? মন্ত্রীমশাই পাবে কি? বলে আবার খবর দাও। আবার মন্ত্রীমশাইকে ডাকা। বলে মহারাজ ডেকেছে। আবার মন্ত্রীমশাই এসে উপস্থিত। মহারাজ ডেকেছেন, ভগবান যা করে মঙ্গলের জন্য বলুন। বলে একটা কথা জিজ্ঞাসা করবার জন্য ডেকেছি। বলে কি কথা? না তুমি যে কথায় কথায় ভগবান যা করে মঙ্গলের জন্য বলো, কথাটা খারাপ নয়, তবে একটা কথা বলি, আমার যখন স্ত্রী মারা গেল বলছে মঙ্গলের জন্য ঠিক আছে, পুত্র মারা গেল মঙ্গলের জন্য ঠিক আছে, আঙুল কাটা গেল মঙ্গলের জন্য ঠিক আছে, কিন্তু আমি যখন তোমাকে তাড়িয়ে দিলাম তুমি বলে গেলে ভগবান যখন মঙ্গলের জন্য, এর কি হলো? বলে হলো না মহারাজ, ওটাই তো মঙ্গল। কেন? সেদিন যদি আপনি আমাকে তাড়িয়ে না দিতেন আপনার সঙ্গে আমি বনে যেতাম, জঙ্গলে যেতাম, কি আর জঙ্গলে গিয়ে দুজনে ধরা পড়তাম। আর ধরা পড়ার কি হতো? কি আপনার আঙুল কাটা বলে আপনার ছেড়ে দিত, আর আমি বলি হয়ে যেতাম। আমি বলি হয়ে যেতাম, আমি বলি হয়ে যেতাম, আমি বলি হয়ে যেতাম, সেদিন যদি বনে যেতাম, আমি বলি হয়ে যেতাম, সেদিন যদি বনে যেতাম, আমি বলি হয়ে যেতাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের হরি নামে যার বিশ্বাস, হরির প্রতি যার বিশ্বাস, তার আবার ভয় কিসের? বলছে এই যে দাঁড়ে দাঁড়ে হরিনাম দিচ্ছিস, কি হরিনামে কি হয় রে? এই নিতাই, এই যে দাঁড়ে দাঁড়ে হরিনাম দিচ্ছিস, হরিনামে কি হয় বল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদ তখন বলছেন শুনবেন হরিনামে কি হয়? বলে কি হয়? বলে হরি নামের গুণে মরা মানুষ বেঁচে ওঠে। যেই না বলেছে হরি নামের গুণে মরা মানুষ বেঁচে ওঠে, মেরেছে সপাটে একটি গালে চড়, দূর হয়ে যা, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর এমনভাবে ফেলে দিয়েছে নিতাই চাঁদের কপাল ফেটে রক্ত ঝরছে। বৈষ্ণব হবেন, সেই রক্ত মুছতে মুছতে বলছে হরি। পণ্ডিত মশাই অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে, এখনো জ্ঞানের আলোয় পৌঁছয়নি। যেমন আমরা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কিছু মনে করবেন না, আমরা ছোটবেলা বর্ণ পরিচয় পড়েছি না, কর খল ঘট পড়েছেন তো? আপনারা পড়েছেন না? পড়েছেন বাবা? তা বিদ্যাসাগর মহাশয় বর্ণ পরিচয় লিখেছেন কর খল আর ঘট, পাশে কে লিখেছেন কি কর কি খল কি ঘট। তাহলে বিদ্যাসাগর মহাশয় যে কর লিখলেন, কি করার কথা বললেন? বললেন এমন কাজ কর তুমি চলে যাবে, কিন্তু তুমি চলে যাওয়ার পর তোমার নাম থেকে যাবে। কর করতে হবে আমাদের, যেমন বিশ্বকবি কলম দিয়েছিলেন মরতে হবে আমাদের, তবু মরে যাওয়ার আগে কিছু কাজ করে গেলে কি হবে? তবে তো মানুষের মনের কোটে থাকবে। তাই তিনি লিখে গেলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। তাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল। আমরা কিছু করবার জন্য এসেছি, কিছু করে যেতে হবে। যেই না বলেছে, বলে রক্ত ঝরছে, বলে যা দূর হয়ে যা। সেই রক্ত মুছতে মুছতে নিতাই চাঁদ চলেছেন কোথায়? ওগো যার মুখে ভাই
হরি কথা না তার কাছে তুমি যেও না। ওগো যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। ওগো যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। ওগো যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি। কি বললেন? যার মুখ দেখলে হরি ভক্তি চটে যাবে, সে যতই সুন্দর দেখতে হোক না কার্তিকের মতো চেহারা, তার মুখ দেখে কোনো লাভ নাই। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি। তার মুখ পানে চেয়েও না। ওগো জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বলে হরি বলে হরি বলে। তার কাছে তুমি যেও না। ওগো যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। হরি কথা কও হরি গুণ গাও, কথা কও হরি গুণ গাও। হরি কথা কও হরি গুণ গাও, কথা কও হরি গুণ গাও। হরি নাম রসে সদা মত হও। হরি কথা কও হরি গুণ গাও। হরি নাম রসে সদাই মত যাতে দেখবেন যারা মদ খায়, যারা মদ খায় নেশা করে, মদ কতক্ষণ শরীর খারাপ করবে। যারা গাঁজা খায় কতক্ষণ নেশা থাকে, শরীরও খারাপ করবে। আফিম খায় যারা, কিন্তু যারা হরিনামের নেশায় মেতেছে, এ নেশায় এমন নেশা, এ নেশায় একবারে যে প্রবেশ করেছে আর ছাড়তে পারবে না। তাই বলছে হরি কথা কও হরি গুণ গাও, কথা কও হরি গুণ গাও। হরি নাম রসে সদা মত হও। হরি কথা কও হরি গুণ গাও। হরি নাম রসে সদাই মত রও। হরি নাম গীতে গাও নীতি নীতি, নাম গীতি গাও নীতি নীতি। হরি নাম গীতে গাও নীতি নীতি। হরি নাম গীতি গাও নীতি নীতি। অন্য গীতে আর গেও না। ওগো যার জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বলে হরি বলে। উলুধ্বনি মায়ের উলুধ্বনি। যেও না। ওগো যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। ওগো যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। সেই হরিনাম করতে করতে কপালে রক্ত মুছতে মুছতে নিতাই চাঁদ সূর্যদাস পণ্ডিতের বাড়ি থেকে বেরিয়ে গেছেন। আর ও মায়েরা বাবারা, যে মেয়েটি ভিক্ষা দিতে এসেছিলে, সেই ভিক্ষার থালা নিয়ে যখন দোতলায় উঠেছে, আর কোথা থেকে একটা বিষাক্ত সাপ এসে আর মেয়েটির পায়ে কামড় দিয়েছে। জ্বলে গেল। ও মা জ্বলে গেল মা। কোথায় আছো মা? মা গো। জ্বলে গেল বলে যখন মেয়েটি চিৎকার করে উঠেছে, মেয়েটির চিৎকার শুনে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ছুটেছে। কি হয়েছে না, বিষাক্ত সাপে কামড় দিয়ে পালিয়ে গেছে। সেই মানুষেরা দল বেঁধে যখন দোতলায় গিয়ে উঠেছে, দেখলেন মেয়েটির সারা শরীর নীল বর্ণ হয়ে গেছে। ইহ লোকের মায়া কাটিয়ে সারা জীবনের মতো চলে। আর সূর্যদাস পণ্ডিতের স্ত্রী সূর্যদাস পণ্ডিতকে ধরে বলছে, স্বামী গো,
আচ্ছা তোমার জন্য মেয়েটা মরল জানো স্বামী, আজ তোমার জন্য মেয়েটা মরল। জানো স্বামী, অতিথি নারায়ণ। অতিথি কাদের বলে গো মায়েরা? যাদের তিথি নক্ষত্রের জ্ঞান নাই, সময়ের জ্ঞান নাই, যখন তখন আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করে, গৃহস্থের বাড়ির মধ্যে প্রবেশ করে কেউ ভিক্ষা চায়, কেউ সেবা চায়, তাদের বলে অতিথি। অতিথি নারায়ণ। আর সেই অতিথিকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে আবার কি তার রক্ত ঝরে দিলে সেই হবে, সেই পাপে মেয়েটা আজ থেকে কি আমাকে মা মা বলে ডাকবে? ভালো না। স্ত্রী কাঁদছেন, আর স্ত্রীর নয়নের জল মোছাতে মোছাতে স্বামী সূর্যদাস পণ্ডিত বলছেন, কেঁদো না। কাঁদছো কেন? এই দেখো আবার কাঁদে। কাঁদছো কেন? আমাদের মরা মেয়েটা তো বেঁচে উঠবে। বলে বেঁচে উঠবে? বলে হ্যাঁ। তুমি জানো না? ও তোমার তো বলা হয়নি, কিছুক্ষণ আগে ওই যে নিতাই চাঁদ চলে গেল না, নিতাই চাঁদ বলে গেছে, জানো জানো হরিনামের গুণে নাকি মরা মানুষ বেঁচে ওঠে। তুমি এক কাজ করো না, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি আমাদের নবদ্বীপ গ্রাম থেকে কিছু হরিনামের দল ভাড়া করে এনে আমার এই মরা মেয়ের চতুর্দিকে বসে হরিনাম শুরু করে দাও। নিতাই চাঁদ বলে গেছে জানো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ থেকে অনেক বছর আগে কি করলেন? 500 টাকা দিয়ে 5টি হরিনামের দল ভাড়া করে নিয়ে এসেছে। তারা এসেছে, বলছে বাবা, ও বাবা। কি বলে? পাগলা নিতাই নাকি বলে গেছে, নিতাই চাঁদ, হরি নামের গুণে নাকি মরা মানুষ বেঁচে ওঠে। তোমাদের প্রত্যেক দলকে 100 করে টাকা দিয়েছি, তোমরা এমন হরিনাম করবে যেন আমার মরা মেয়েটি বেঁচে ওঠে। সবাই হাতে হাতে তালি দেব। হরে কৃষ্ণ, দেখবো হরিনাম করিনাম তার কি পরিণাম। সবাই উলুধ্বনি মায়েরা, হরে কৃষ্ণ হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
ও স্বামী, স্বামী গো, কই কি হলো? তুমি যে বললে পাগলা নিতাই নাকি বলে গেছে হরি নামের গুণে মারামারির বেঁচে বট, কই তো মেয়েটাই তো 500 টাকা জলে গেল। 500 টাকা তো জলে গেলে কি হবে? ঠিক আছে, আবার তোর সঙ্গে দেখা হবে, তখনই কিছু বলা যাবে, কিন্তু এখন উপায় কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জানি না আপনাদের এদিকে নিয়ম আছে কি না। সর্পাঘাতে কারোর মৃত্যু হলে দক্ষিণ 24 পরগনা নয়, বেশ কিছু কিছু জায়গায় নিয়ম আছে, বড় কলার মান্দাস করে নদীর জলে বা সাগরের জলে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু নবদ্বীপের মাটিতে দুটি নিয়ম ছিল। নবদ্বীপের মাটিতে দুটি নিয়ম ছিল, কেউ কলার মান্দাসে ভাসিয়ে দিতেন, আবার কেউ কি করতেন? বল হরি হরিবোল, বল হরি হরিবোল, বল হরি। হরিবোল। যখন আর কোনো উপায় দেখল না, কি হলো? বলে হরি বলো, হরি ছাড়া গতি নাই। হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। আর এমন মানব জন, এমন মানব জন, আর এমন মানব জন, এমন মানব জন, আমাদের আর হবে নাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জানি না আপনাদের এখানে কি নিয়ম আছে। দেখবেন যারা শ্মশানে গিয়েছেন, প্রথমে 7 কলসি জল দিয়ে স্নান করানো হয়। আপনাদেরকে শ্মশান কোথায়, কাছাকাছি না দূর? আচ্ছা আচ্ছা, দেবতাদের শ্মশান কোথায় জানেন? আস্তে আস্তে জেনে নিন, জানার তো শেষ নেই। যারা ভালো খেলে তাদের কি বলে? খেলোয়াড়। আর ভালো যারা জানে, জানো আর না জানো আরও। হাসবেন না কি? কথাটা খারাপ বললাম? যিনি খুব ভালো খেলে বলে খেলোয়াড়টা কিরে, কিন্তু বেশি জানে তাকে কি বলবো? জানো আর না জানো আরও। দেবতাদের শ্মশান কোথায়? অনেকে প্রশ্ন করতে পারেন, দেবতারা কি মরে? যদি দেবতাদের মৃত্যুর ভয় না থাকবে, তাহলে বৃহস্পতির পুত্র কচকে কেন পাঠালেন শুক্রাচার্যের কাছে সঞ্জীবনী মন্ত্র শিখতে? কি বাবা? এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যারা নৈমিষারণ্য নাম শুনেছেন, নৈমিষারণ্য নাম কেন হলো? কাশী থেকে হরিদ্বার পর্যন্ত এই যে বিস্তীর্ণ এলাকা, এটাকে বলে নৈমিষারণ্য। নৈমিষারণ্য নাম কেন হলো? ভগবান বিষ্ণু নিমিষে নিমিষে দানব দলন করেছিলেন বলে ওই জায়গাটার নাম নৈমিষারণ্য। ওই নৈমিষারণ্যে আছে মিশ্রক তীর্থ বলে একটা শ্মশান। সেই শ্মশানে দেবতাদের দাহ করা হতো। প্রথম দাহ করা হয়েছিল মনু আর স্বয়ম্ভ, মনু আর শতরূপাকে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্মশানে নিয়ে গিয়ে কি প্রথম কাজ করা হচ্ছে? মেয়েটিকে 7 কলসি জলে স্নান করানো হচ্ছে। মন্ত্রটা কি? আরেকটা কথা বলি, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যাদের কাছে ধরুন ঠাকুরমশাই নেই বাড়ির পাশে, ওই যে পঞ্জিকাতে দেখবেন মন্ত্র লেখা থাকে, ওই মন্ত্র লিখে নিয়ে গিয়ে আপনারা বললেও কাজ হবে। এই মুহূর্তে হরিবাসরে আপনারা সবাই লক্ষ্য করলেন, আমার এক মা এই যে বস্তুটি দান করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বস্তুটি কি কি নাম, কি লেখা আছে? একটু কথা বলুন। আপনাদের প্রত্যেকের বাড়িতে আছে তো? তবে শুধু গীতা নেই, লেখা নেই, কি আছে বলুন তো? শ্রীমদ্ ভগবত গীতা। মানে কি?
জানতে হবে, শুধু পড়লে হবে না। শ্রী মানে কি, মদ মানে কি, ভ মানে কি, গ মানে কি, ব মানে কি, ত মানে কি, আকার এগুলো জানতে হবে। আমার কথা না, শাস্ত্রকার কলম দিলেন। শ্রী মানে সুন্দর, জেনে নিন। শ্রীমদ্ ভগবদ গীতা মানে কি? শ্রীমদ্ ভগবদ গীতা মানেটা কি জেনে নিন, আমার কথা না। বলে শ্রী মানে সুন্দর। এবার আছে মদ। শুধু মোয়া দ যদি থাকতো, যেটা খেয়ে এখন কি হিন্দুদের কি অবস্থা হচ্ছে, হ্যাঁ, দুধের দোকান আপনি রাস্তার উপরে দিলে দুধ কিনে খাবে না। মদের দোকান যদি বাঁশ বাগানে দেন, ওই কচির গোঁজা খেয়ে, বাঁশের গোঁজা খেয়ে খারাপ জিনিস খেতে ছুটবে, ভালো জায়গায় বসে দুধ খাবে না। তো হিন্দুদের দশা এমন হবে না কেমন হবে? হরি বল, হরি বল। আপনি প্রতিমা তুলেছেন, প্রতিমা, হ্যাঁ, পূজার চেয়ে বেশি খরচ রাখার জন্য আছে বিসর্জনে মদ খাবে, রং মাখামি কর, তার জন্য আলাদা ক্যাশিয়ারের বলা আছে ও টাকাটা আলাদা তুলে রাখ। পুজো যা হোক করে সারলে হবে, বিসর্জনের খরচ বাড়াতে হবে। এই হচ্ছে আমাদের হিন্দুদের অবস্থা হয়ে গেছে। কোথায় আছি আমরা দেখুন। আনন্দ করবেন কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রী মানে সুন্দর, মত বানান কি? মো দ যদি থাকতো, মত মানে যে মত, এখানে মো দ দিয়ে একটা হসন্ত চিহ্ন আছে, উচ্চারণ মত, বাংলা উচ্চারণ। শ্রী মানে সুন্দর, মত মত। এবার আছে কি? ভগবত। কি ভগবত মানে কি? যে ভকারে হয় ভাবেরও জনম, আস্তে, যে গকারায় জ্ঞানে উন্মোদয়, যে বকারে বিষ্ণুর পঞ্চ, শেষ আছে চ তত্ত্বদর্শন লাভ। আর শেষে কি আছে? গয় দীর্ঘই তয়াকার গীতা। তা গয় দীর্ঘই মানে কি? গ মানে কি? দীর্ঘই মানে কি? ত মানে কি? আর আকার মানে কি? গ হচ্ছে বলছে গভীর, দীর্ঘইতে ঈশ্বরীয়, ততে তত্ত্বকথা, আর আকার আছে তা, গীতা আকারে আলোচনা। অর্থাৎ এক কথায়, যাহার মধ্যে ঈশ্বরের তত্ত্ব গভীরভাবে আলোচিত আছে, সেটাই হলো হিন্দুদের কেন সারা ভারতবর্ষের জাতীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা। গৌরী প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার কি হলো? ওই 7 কলসি জল দিয়ে স্নান করানো হচ্ছে। মন্ত্রটা কি? গয়াদিনী চ তীর্থানি যে পুণ্যাশীলেচ্ছয়া কুরুক্ষেত্র গঙ্গাঞ্চ যমুনাঞ্চ। হে গঙ্গা, হে কাবেরী, হে যমুনা, তোমরা পৃথিবীর আবহমান কাল হইতে প্রবহমান কাল পর্যন্ত এই যে প্রবাহিত, না জানি আমার পিতা বা মাতা, ভগ্নী বা ভ্রাতা কত পাপ ঘটিয়াছে, সেই পাপটুকু খণ্ডন করিয়া পবিত্র করে দাও। হয়ে গেল। তারপর কি? পিণ্ডদান হবে। পিণ্ডদানের পরে কি হবে? মুখে আগুন দেয়া হবে। দেন না আপনারা কি? আচ্ছা বলুন তো, একটা মনে প্রশ্ন জাগে না, এত জায়গা থাকতে মুখে আগুন দেব কেন? আচ্ছা যাকে আগুন দেব সে কি খাবে? মরা মানুষ খাবে কি? যে মরা গরুর পিছনে ঘাট কি দিই না? তাহলে কেন মুখে আগুন দিয়ে জেনে নিন। যেমন বিয়ের সময় দেখবেন, যাদের বিয়ে হয়েছে মেয়ে মায়েরা দেখবেন কি, যতই নববধূর নামি কোম্পানির শাড়ি দামি হোক না কেন, প্রদীপের আলোতে একটু পুড়িয়ে দেয় না? বিয়ের সময় দেখেছেন মায়েরা? যতই নামি কোম্পানির দামি শাড়ি হোক না কেন, প্রদীপের আলোতে একটু পুড়িয়ে দেবেই। কেন আমরা মুখে আগুন দিই? কেন ওই বিয়ের সময় ওই শাড়িটা পরানো হয়? একটুখানি অন্তত দুটি সুতো অন্তত পরাবেই। কেন? শাস্ত্রে বলছে, আমাদের প্রত্যেকটা মানুষের যেমন একটি জীব, অগ্নিদেবের 7টি জীব, জিহ্বা। আমাদের মানুষের একটি জীব, অগ্নিদেবের 7টি জীব। আগুন জ্বাললে দেখবেন 7টি লেলিয়ান শিখা ওঠে। ওই 7টি লেলিয়ান শিখা হলো অগ্নিদেবের 7টি জিহ্বা। কি কি? করালি, ধামিনী, শ্বেতা, লোহিতা, নীললোহিতা, পদ্মরাগা আর সুবর্ণা। আমরা কেন মুখে আগুন দিই? হে অগ্নিদেব, তুমি তো সর্বভূক, না জানি আমার পিতা বা মাতা, ভগ্নী বা ভ্রাতা কত পাপ কাজ করিয়াছে, সেই পাপটুকু ভক্ষণ করিয়া আমার পিতা বা মাতা, ভগ্নী বা ভ্রাতাকে মুক্ত করিয়া দাও। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বলেই, এই মন্ত্র বলেই যখন মেয়েটির মুখে আগুন দিয়ে চিতাটা ধরানো হবে, আর সেই সময় সেই পাগলা নিতাই শ্মশানের ওপারে ছিল, সবাই দেখতে পেয়েছে ওই তো সেই পাগলা নিতে আসছে।
আপনার কাছে কি বলছে? কৃষ্ণ পাঠ আসছে আসছে কি বলছে? বলে শ্রীনন্দের নন্দন যশোদা জীবন গিরিধারী ব্রজের গোপাল গো গিরিধারে ব্রজের গোপাল নন্দন যশোদা জীবন গিরিধারী ব্রজের গোপাল গোপাল গিরিধারী ব্রজের গোপাল বৃন্দাবন চারি গোপী মনোহরি বৃন্দাবন চারি গোপী মনোহরি তুমি বৃন্দাবন চারি গোপী মনোহরি বৃন্দাবন চারি গোপী মনোহরি তুমি দয়াল হরি তুমি দয়াল হরি আরে তুমি দয়াল হরি তুমি দয়াল হরি গিরিধারী লাল উলুধ্বনি মারা উলুধ্বনি গিরিধারী ব্রজের গোপাল গোপাল গিরিধারী ব্রজের গোপাল যে নন্দন যশোদা জীবন গিরিধারী ব্রজের গোপাল গোপাল গিরিধারী ব্রজের গোপাল। বন্ধ কর বন্ধ করো বন্ধ কর সব বন্ধ কর দাও। নিতাই চাঁদের গলা শুনতে পেলাম না? হ্যাঁ পণ্ডিত মশাই। আই নিতাইকে ধরে নিয়ে আয়। যেই না বলা 5-6 জন গিয়ে নিতাই চাঁদকে ধরে এনেছে সূর্যদাস পণ্ডিতের সম্মুখে। আর নিতাই চাঁদকে ধরেছেন তখন কিন্তু আর রাগ নাই। পণ্ডিত মশাই একটু অনুরাগ এসেছে, বলে হ্যাঁ রে নিতাই, এই পাগলা তুই যে বলে গেলি হরিনামের গুণে মরা মানুষ বেঁচে ওঠে, ওই দেখ দেখ চিতার উপরে দেখ আমার বড় মেয়েরে, যাকে তুই বিয়ে করতে চেয়েছিলি, যার কথা তোকে আঘাত করলাম, তুই চলে গেলি আর সেই মুহূর্তে একটা বিষাক্ত সাপে কামড় দিয়ে ওকে মেরে দিয়েছে জানিস। 500 টাকা খরচ করে কত হরিনাম দিলাম, কিন্তু কই মেয়েটা তো বেঁচে উঠল না। তাহলে কেন তুই বললি, বলে বেড়াচ্ছিস, প্রচার করছিস হরিনামের গুণে মরা মানুষ বেঁচে ওঠে বল? নিতাই চাঁদ তখন বলছে পণ্ডিত মশাই এখনো বলছে আপনার মেয়ে বেঁচে উঠবে, তবে একটা কাজ করতে হবে। কি কাজ? না আপনি যদি আপনার ওই মরা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন, আমি কথা দিচ্ছি আপনার ওই মরা মেয়ে বেঁচে উঠবে। শ্মশানে যারা গিয়েছিলেন তারা বলছে পণ্ডিত মশাই আপনি রাজি হয়ে যান, আপনি আর অমত করবেন না, আপনার মেয়ে তো সেই তো মারা গেছে, যদি ওই পাগলা নিতাইয়ের সঙ্গে বিয়ে দিলে যদি মেয়েটা বেঁচে ওঠে তার চেয়ে আছে, আপনি রাজি হয়ে যান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলে না দশচক্রেও ভগবান ভূত হয়। যখন সবাই বলল শুরু হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। তবে বিয়েটা কি? ওই যে মালা, একটা মালা, মেয়েটির গলায় তো একটাই মালা, ওই মালাটা নিয়ে হচ্ছে শঙ্খ বাজা দেউলু দে নিত্যময়ীর হবে বিয়ে। ও তোরা শঙ্খ বাজা দেউলু দে নিত্যময়ীর হবে বিয়ে, তোরা শঙ্খ বাজা দেউলু দে নিত্যময়ীর হবে বিয়ে, তোরা শঙ্খ বাজা দেউলু দে নিত্যময়ীর হবে বিয়ে। সাজা সাজা বরণ ডালা, তোরা সাজা সাজা বরণ ডালা, তোরা সাজা সাজা বরণ ডালা, তোরা সাজা সাজা বরণ ডালা। গায়ে হলুদ
উলুধ্বনি উলুধ্বনি। শঙ্খ বাজা কে উলু দে নিত্যময়ী হবে বিয়ে। ও তোরা শঙ্খ বাজা কে উলু দে নিত্যময়ীর হবে বিয়ে। বিয়ে হয়ে গেল। তবে এটা কি বিয়ে জানেন? বিবাহ 8 প্রকার। হিন্দু শাস্ত্র বলছে বিবাহ 8 প্রকার: ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, গান্ধর্ব, আসুর, রাক্ষস আর পৈশাচ। বিবাহ 8 প্রকার। তবে এ বিবাহ হয়নি। বিয়ে হলো কি, মরা মেয়েটির গলে একটি ফুলের মালা ছিল, সেই মালাটি নিয়ে একবার নিতাই চাঁদ পড়ছে না পরে দিয়েছে। বলে হ্যাঁ রে নিতাই, বেশ তো কায়দা করে বিয়েটা সেরে নিলি, তা মেয়েটা বেঁচে উঠবে কখন? এই বেশ তো কায়দা করে বিয়েটা সেরে নিলি, মেয়েটা বেঁচে উঠবে কখন? বলি এমনি বেঁচে উঠবে, হরি নামের গুণেতে বেঁচে উঠবে। বলে তো আমি তো হরি নাম দিলাম। বলে সব হরি নামে কি আর হরি নামে? পণ্ডিত মশাই, আপনি 500 টাকা খরচ করে যে হরিনামের দল এনেছিলেন, সেই হরিনাম হরিকে নামাতে পারেনি। আমাকে টাকা পয়সা দিতে হবে না, একটু সময় দিন, আমার হরিনামের দল নিয়ে আসি। কী করলেন? শ্রীবাসঙ্গনে গিয়ে আমার গৌর হরি সবাইকে ডেকে আনলেন। এনে গৌরের হাতটি ধরে নিতাই চাঁদ বললেন, ভাই রে, এতদিন শুধু হরিনামের পরীক্ষা হয়েছে, আজ ফল ঘোষণা করতে হবে। কি না, হরিনামের গুণে এই মরা মেয়েটাকে বাঁচিয়ে তুলতে হবে। দুহাত তুলে সবাই বলে কৃষ্ণ না পরিবের তোর সকলে মনস। উলুধ্বনি উলুধ্বনি। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো সবাই কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো সবাই কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ওই হরে রাম 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 হরে হরে। কত পাপি তাপি কত পাপি তাপি চলে গেল এই মহানামে। এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি চলে গেল এই মহানামে। মধু নাম ছড়িয়ে দেব অনুগামে। কত পাপি তাপি চলে গেল এই মহানামে। এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আমরা শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম। হবে সেথায় বৃন্দাবন ধাম। আমরা শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম। হবে সেটা বৃন্দাবন ধাম। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো সবাই হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, সেদিন নবদ্বীপের মাটিতে এমন হরিনামের বন্যা বয়ে গিয়েছিল। মায়েরা, বাবারা, সেই মরা মেয়ে চিতার উপরে বেঁচে উঠেছে। চিতা থেকে নেমে চতুর্দিকে তাকিয়ে দেখছে কি বাবা, ও বাবা, তোমরা আমাকে শ্মশানে নিয়ে এসেছো কেন? বলে, ও মা, তোর যে সর্পাঘাতে মৃত্যু হয়েছিল তাই এনেছিলাম। তারপর ওই নিতাই চাঁদের সঙ্গে তোর মালা বদলে বিয়ে হলো। তারপর নিতাই চাঁদের দলে এমন হরিনাম গাইলো, তুই বেঁচে উঠিস। আয় মা, আমি তোকে তোর স্বামীর হাতে তুলে দিই। ছোট মেয়েটিকে যখন, বড় মেয়েটিকে যখন নিতাই চাঁদের হাতে তুলে দিয়েছেন, ছোট মেয়েটি বলছে, বাবা আমি একটা কথা বলবো। বল। বলে, দিদি তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, তা কিছু যৌতুক দেবে না? বলে, কি যৌতুক দেব? না, অনেকে তো অনেক কিছু দেয়,
তা বলে এই শ্মশানে আর কি যৌতুক দেব বারবার বলছে। তখন ছোট মেয়েটি বলছে, বাবা আমি একটা কথা বলো। বলে কি? বলে যৌতুক হিসেবে দিদির সঙ্গে আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। বল হরি বল হরি। 2 বছরের ছোট বড়। তারপর কি হলো? মালা বদলে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর কি করে নিতাই চাঁদ বললেন, জলজাহ্নবা জলবসুধা দুজনের সঙ্গে বিবাহ হয়ে গেল, চলো আমরা বৃন্দাবনে যাব। সবাই উলুধ্বনি করুন। আর যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন কি, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, 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 যারা বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, যারা বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, ময়ূর কেমন নাচে রে, এখনো সেই বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। সে বৃন্দাবনের মাটিতে গিয়ে কি করলেন? নিতাই চাঁদ তার 2 স্ত্রীকে নিয়ে গিরিধারীর মন্দিরে আশ্রিত হলেন। ভক্ত আর ভগবানী মিলন হইলা, প্রেমানন্দে সবাই বাহু তুলি, হরি হরি বলো হে ভক্ত আরে ভগবানে, উলুধ্বনি বল উলুধ্বনি, প্রেমানন্দে বাহু তুলে একবার হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল